নির্বাচন বানচালের কি কি ষড়যন্ত্র হতে পারে এই বিষয়ের তথ্য আছে, কাকে কাকে টার্গেট করা হতে পারে এই বিষয়ের তথ্যগুলো আছে। তথ্যগুলো একটু যাচাই বাছাই করি, হয়তো আমার 24 ঘন্টা 40 ঘন্টা সময় লাগবে। আমি এগুলো আপনাদের সামনে ইনশাল্লাহ প্রচার করে দেবো যদি আমি বেঁচে থাকি ইনশাল্লাহ। আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয় উনি তো আসলে একজন অযোগ্য, অদক্ষ, নির্লজ্জ একজন ব্যক্তি। আসলে ওনার যোগ্যতা ছিল আনসারের পিছি হওয়ার। ওনাকে শুধু শুধু আপনারা নিয়ে অত বড় একটা চেয়ারে বসায় দিয়েছেন। এখন চেয়ারটাও যেরকম একটু শক্ত হয়ে গেছে, এসিটাও ঠান্ডা হয়ে গেছে। ব্যাককল একটা থানা থেকে অস্ত্র লুট হয়ে গেছে। র্যাবের যতগুলো তখন কর্মকর্তা ছিল তাদেরকে অ্যাক্টিভ করার সাথে সাথে অস্ত্রগুলো, থানার অস্ত্রগুলো লুট করা, ওই অস্ত্রগুলো ফিরিয়ে আনা সম্ভব ছিল। উনি কি করলেন, ঘোষণা দিয়ে দিলেন যে অস্ত্রগুলো যদি পাবলিক আমাদেরকে উদ্ধার করে দেয় কিংবা পাবলিক যদি আমাদেরকে সহযোগিতা করে তাদেরকে আর্থিক পুরস্কৃত করা হবে। এই যে কত বড় ব্যাককল, মানে এত বড়, মানে এখন হাদি ভাই অসুস্থ তো গালিটা দিতে পারতেছি না। মানে এই যে কাউকে ধরার জন্যে কেন ঢাকা শহর থেকে একজন কিলার কেন বেরোয় গেল, আপনি আমাকে এই কথাটা আগে বলেন। তাকে ধরার জন্য পুরস্কার ঘোষণা কেন করতে হবে? এই দুইজন ব্যক্তিকে কট দেওয়ার জন্য পুলিশের মাত্র 4 ঘন্টা যথেষ্ট ছিল। সিসি ফুটেজ সংগ্রহ করতে যেভাবে দেরি করা হলো, হাদি ভাইয়ের কালচারাল অফিসের ফুটেজটা সংগ্রহ করতে যেভাবে দেরি করা হলো, আমাকে তো কাল সারা রাত ঘুমাইতেই দেয় নাই। ভাই আমাকে একটু সহযোগিতা করেন, এটা কিভাবে করা যায়। আসলে ওনারা করতে পারতেন, ওনারা ইচ্ছে করেই করেন নাই। কারণ ওনারা চাইছে হাদি ভাই যেন না থাকে। হাদি ভাই থাকলে সামনের নির্বাচনে শক্ত একটা প্রতিদ্বন্দ্বিতা হবে। হাদি ভাই যদি থাকে সামনের নির্বাচন পর্যন্ত জুলাই বেঁচে থাকবে। হাদি ভাই যদি বেঁচে থাকে জুলাইয়ের কণ্ঠস্বরগুলো কখনোই ভয় পাবে না। এটা জানার পরেই হাদি ভাইকে মারার সুযোগ করে দেওয়া হয়েছে। পুলিশ জানে না, পুলিশ পারে না, এরকম কোনো কথা আমি আমার চাকরির জীবনে শুনি নাই। আপনারা শুনছেন কেন আমি জানি না। বেশ কিছু তথ্য আছে যে তথ্যগুলোকে আসলে আমি যাচাই বাছাই করতেছি। যাচাই বাছাই না করলে কি হবে, তথ্য বিভ্রাট হয়ে যাবে। অনেকে আমাকে বিশ্বাস করে, বিশেষ করে গোপালগঞ্জের ওই ঘটনার পর থেকে অনেকে আমাকে বিশ্বাস করে যে আমার কাছে বেশ কিছু নিউজ থাকে যেগুলো একেবারে অ্যাকুরেট। হ্যাঁ, এই জন্য আপনাদের কাছ থেকে একটু সময় নিয়ে নিচ্ছি। আমার কাছে নির্বাচন বানচালের কি কি ষড়যন্ত্র হতে পারে এই বিষয়ের তথ্য আছে, কাকে কাকে টার্গেট করা হতে পারে এই বিষয়ের তথ্যগুলো আছে। তথ্যগুলো একটু যাচাই বাছাই করি, হয়তো আমার 24 ঘন্টা 40 ঘন্টা সময় লাগবে। আমি এগুলো আপনাদের সামনে ইনশাল্লাহ প্রচার করে দেবো যদি আমি বেঁচে থাকি ইনশাল্লাহ।